অনেক কবরের ভিতরে আগুন দেখা গেছে, ধোঁয়া দেখা গেল। আবার কত কবরে 30 বছর পর সাদা কাফন সহ তাজা লাশ পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজি ওয়ালাদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে মাওলার হুকুম মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান। আজকে এই মাহফিলের স্টেজে কয়েকটা ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। এরা কেউ মাওলানা, কেউ হাফেজে কোরআন। এদের মা বাবার মতো ধন্য মা বাবার কে হতে পারে? এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করেছে, ওই ঘরে আল্লাহ তাআলা তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, বেঈমান এত বড়, তার ঘরে আল্লাহ জান্নাতি নারী দিলেন। ওই আসিয়ার এত সম্মান, কিয়ামতের দিন নবী বলেন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আর ওই ঘরেই জান্নাতি নারী আসিয়া। একদিন ফেরাউন ঘরের এক পার্শ্বে দাঁড়ানো, হঠাৎ আসিয়া টের পায় নাই, জবান থেকে আমার মাওলার নাম অনিচ্ছায় বের হয়ে গেল। ফেরাউনের কানে যাওয়ার পর ডাক দিয়ে বলে, আসিয়া তুমি কোন খোদার নাম উচ্চারণ করলা? আসিয়া চিন্তা করে, এতদিন গোপন রাখছি, এখন আর গোপন রাখা যায় না। ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি। বলে, আমি তো মিশরের খোদা, মিশরের সবাই আমাকে খোদা বলে, তুমি আবার কোন খোদার ডাক দিলা? বলে, মুসা নবীর খোদা যিনি, তিনি আমি আসিয়ার খোদা। ফেরাউন ডাক দিয়া কয়, সাবধান, তুমি আমাকে খোদা বলিয়া যদি না মানো, এই মিশরে আমার কোনো মূল্য থাকে না, আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়ে কয়, ও ফেরাউন, যেই মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইলাম, কল্লা দিতে পারি, আমার মাওলার মোহাব্বত ছাড়তে পারি না। ফেরাউন অনেক অপকৌশল করিয়া যখন ব্যর্থ, একবার কয়, আসিয়া যদি তুমি আমাকে ওপেনে স্বীকার না করো, আমার কানে মুখটা লাগায় একবার আস্তে করে আমারে খোদা বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, আমি এমন মাওলার গোলাম যাকে ফাঁকি দেওয়া যায় না। আমার মাওলা আমার আস্তে কথাও শুনেন। ও যুবক, জানালা আটকাইলি, ঘরের দরজা আটকাইয়া, নিজে রুমের মধ্যে সারা রাত্র শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে রাত কাটাইছো, মাও দেখে নাই, বাবাও দেখে নাই। আমার মাওলারে তো ফাঁকি দেওয়া যাবে না। ওই মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে গুনাহ দেখতি? আমার মাওলার ভয় অন্তরে জমা করো, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, তওবার নিয়ত করিয়া ফালাও রে বাবা। দুনিয়াটা কিছুই না। আজকে আমরা নবীর আদর্শ মানার কারণে কই আমাদের সম্মানও কমে নাই, খানাও কমে নাই, ইজ্জতও কমে নাই। মহামারী করোনার ভিতরে দেখছনি বাবা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, ব্যবসা বন্ধ, কিন্তু আল্লাহর শুকর, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না।
কোন মাওলানারা গিয়া কি ভিক্ষা চাইছে যে মাইয়া বলা লয়া না খায় রইছে কিছু দাও? আল্লাহ চালাইছেন। ও আল্লাহর বান্দারা, আমি তো একটু আগেও বলেছি স্কুল কলেজ ছাড়িয়া তোমার মাদ্রাসায় আসার দরকার নাই। ওখানে থাকো, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চাকরিজীবী হও, প্রফেসর হও। আমার দেশে মাওলানার অভাব নাই। এত ভণ্ড আলেম বেড়েছে, এখন হক্কানি আলেম মানুষ চিনতে বড় কষ্ট হয়। অতএব আমার দেশে মাওলানা বেশি লাগবে না। আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব। আজকে যদি আমার দেশের ডিসি সাহেব 5 বেলার নামাজি হয়, এসপি সাহেবরা নামাজি হয়, কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। এরে আল্লাহর বান্দারা, রেডি হইয়া যাও, আমি তোমাকে ফাঁসির মধ্যে শুলিবিদ্ধ করে মেরে ফেলবো। আসিয়া কয়, ভয় দেখাইবা না, জীবনে মরণ হবে একবার, আমার মালিকের জন্য আমি জীবন দিতে রেডি হয়ে গেলাম। এইবার ফেরাউন লোকজন খবর দিল আসিয়াকে ফাঁসি শুলিবিদ্ধ করা হবে। লোক হাজির হয়ে গেল। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর বান্দি ফেরাউন দেশের খোদা আর তার ঘরের স্ত্রীর ইমানের হালাত। আসিয়া কান্না করে, ফাঁসির মঞ্চে নেওয়া হবে। ইতিমধ্যে মুসা নবী রাস্তা দিয়া হেঁটে যায়। আসিয়া কয়, নবী মুসা, আমার এখন শেষ বিদায়ের আওয়াজ, একটু বলবেন আমি যেই মাওলার পাগল, ওই মাওলা আমার উপরে বেজার না খুশি আছে, একটু বলবানি? মুসা নবী কয়, আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি আছে। আসিয়া শুই না হাত দুইটা আসমানে উঠায় কয়, মালিক, ক্বালা রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, দুনিয়ার এত বড় রাষ্ট্র ক্ষমতায় থাকা বান্দার স্ত্রী হইয়াও আজকে আমি আরামের ঘর বিছানা পাইলাম না, আমার থাকার জায়গা নাই, আমার খানা বন্ধ, পানি বন্ধ। ও মাওলা, তোমার উপরে আমি ঈমান আনার কারণে এত বিপদ। ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, দুনিয়াতে আমার থাকার ঘর নাই, আমারে তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। দুনিয়াতে আমি আরামের ঘর পাইলাম না, জান্নাতে যেন একটা ঘর আমি পেয়ে যাই। আসিয়াই কান্না করে, হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেল। আসিয়ার জবানে হাসি শুরু হয়ে গেল। ফাঁসির মঞ্চে নেয়। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, আজকে তোমাকে ফাঁসি দেওয়া হবে, মাত্র কান্না করলা, হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার চোখ না পাক, কলব না পাক, তুমি দেখো না? আমি মাওলার কাছে কান্নার কারণে আমার মাওলা কলবের চক্ষু খুইলা দিছে, পর্দা সরাইয়া দিছে। আমি আসিয়া তাকাইয়া দেখি আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করতেছে আমার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর আমার মাওলা জান্নাতে আমার জন্য একটা আলাদা ঘর বানাইছেন। ওই জান্নাতের ঘর আমি তাকায়া তাকায়া দেখতেছি, আর আমি আনন্দে হাসতেছি। আমারে তাড়াতাড়ি শুলিবিদ্ধ করে দাও, আমি আমার মালিকের মোলাকাতে জান্নাতে চলে যাব। ও যুবকেরা, কিসের পাগলামিতে পড়েছো? ওই ফিলিস্তিনের মুসলমান কই ঘুম, কই খানা? মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মাকে হত্যা করে। মুসলমান আরামে ঘুমাও, মনে করিও না বিপদ তোমাকে ঘিরবে না। বেঈমানের টার্গেট ফিলিস্তিন শুধু না, সারা দুনিয়ার মুসলমান। এজন্য তৈরি হইয়া থাকো, মাওলার মোহাব্বতে যেখানে ডাক আসবে সেখানে আমি হাজির হয়ে যাব। আমার মাওলা আমার আপন, আমার নবী আমার আপন।
দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহ আমার নবীকে বেজার করা সম্ভব না। একটু আগেই কিন্তু আপনারা সবাই সাক্ষী দিয়েছেন আমার নবীর থেকে দামি কোনো ব্যক্তি নাই। একটু যুবকদের কাছে জিজ্ঞাসা করি, বাবারা জবাব দাও, আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ কোথাও আসেনি? সত্য কথা বলো, থাকলে বলো যে হাফিজ ভাই নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। হাজারো মানুষ সাক্ষী, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে তারটা গ্রহণ করব। তুমি পারবা না রে বাবা। অনেকে অপচেষ্টা করেছিল নতুন কিছু আদর্শ দিয়া মুহাম্মদের থেকে আলাদা করবে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ কামিয়াব হতে পারে নাই। এক কথায় জাতির জবাব হলো দুনিয়ার সব বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। যুবকেরা বলো তো, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? যুবকেরা বলো আছে? তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন নখ কাটো? কি স্বার্থ? ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? ও আল্লাহর বান্দারা, রাগ করবা না, আমি বিনয়ের সাথে বলি, আমার নবীর এত সুন্দর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো কেন? স্বার্থ থাকলে বলো, আমিও যাব। একজনে দাঁড়াইয়া যদি বলতে পারো, হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চেহারায় উজ্জ্বলতা বাড়ে, স্বাস্থ্য সুন্দর থাকে, যৌবন বাড়ে, একটা উপকারের কথা কও, আমিও সেই লাইনে যাব। পারবা? যদি না পারো, আমি তোমার কাছে বিনয়ের সাথে বলি, একটু বলো বাবা, পাও ধরলে তোমরা আমার নবীর আদর্শ মানবানি? তাহলে আমি নিচে নাইমে আসি, আমি তোমার পায়ে হাত দিয়া বলবো, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করবা না, আমার নবীর আদর্শ তুমি মিথ্যা মনে করবা না। তওবা করিয়া আমার মাওলার কাছে বলো, আল্লাহ জীবনে যত ধোকায় পড়ে শয়তানের ধোকায় গুনাহ করেছি আর করব না। আমার নবীর আদর্শ দিয়া চ্যালেঞ্জ দেওয়ার মতো দুনিয়াতে কেউ গ্রহণ করার সাহস নাই। ভুলে গেছিলাম, আর কোনোদিন নবীর আদর্শ থেকে লাইন ছাড়া হব না। এরে যুবক, সারাটা বছর বয়ান করি, আজকে মুসলমানের কেন বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া? বয়ানের দরকার ছিল খ্রিস্টানদের গির্জায় যাইয়া, কিন্তু মুসলমানের 12 মাস বয়ান করিয়াও খানার টাইম নাই, ঘুমের টাইম নাই। কারণটা কি রে বাবা? এর একমাত্র কারণ, আমার মাওলার মোহাব্বতের বয়ান তো করি, বয়ান কইরা তো একবারও বলি নাই, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা স্কুল কলেজ বাদ দাও, একবারও জীবনে বলি নাই। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমাদেরকে কখনো বলি নাই যুবকেরা কওমিতে না পড়লে গুনাহ হবে। 5 কল্লি টুপি মাথায় দিলাম, তুমি যদি এই টুপি মাথায় না দাও গুনাহ হবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনে চলি, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি নাই তাবলীগে না গেলে তুমি গুনাহগার হয়ে যাইবা। তাহলে কি বলি? সারা দুনিয়ার মানুষকে 2টা মেসেজ কলবে দিতে চাই। 1 নম্বরে, দুনিয়ায় যতদিন থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। কয়দিন আর বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি পারো না কেন? মাওলার কাছে কি জবাব দিবা? তোমার মতো যুবক র্যাব আর্মি
আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, ওই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? পারলে দাঁড়াইয়া একটা কোরআনের ভুল বলিয়া দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায়া রাস্তায় নাচ গান করব। ওরে কত বড় বড় বেঈমানেরা 1500 বছর পর্যন্ত অপচেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য। জবাব দাও যুবকেরা, কেউ পারছেনি? বরং বহু বিধর্মী মুসলমান হয়েছে, কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, একটু আবার তোমার জবান থেকে বলো, মাওলার কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে ভুল আছে? নাই। বলো, ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কথা বলেন না কেন? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? ওই আল্লাহর কোরআনে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা হলো জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত, দুধের নহর, পানির নহর থাকবে প্রবাহমান। মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত যেখানে গিয়া যা চাইবে তাই পাইবে। ওখানে কোনো বাথরুম নাই, ওখানে কোনো কালো মানুষ থাকবে না, ওখানে কোনো বুড়া বুড়ি থাকবে না, সব থাকবে সুন্দর যুবক যুবতী। ও আল্লাহর বান্দারা, আর যারা গুনাহ করবে এদের জন্য জাহান্নাম আল্লাহ বানায়া রাখছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। মশার জ্বালায় বান্দা তুমি মশারি টানায় ঘুমাও, মশার কারণে ঘুমাইতে পারো না, এত কষ্ট। কিন্তু বাবা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে কিন্তু জাহান্নামের আগুনের গরম সইতে পারবা না। কেউ যদি বলো কবরে আযাব হবে না, তাহলে তুমিও মুক্তি পেয়েছ, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, আর আযাব হবে, দলিলের তো কোনো সীমানা নেই। মানুষ বিশ্বাস করে না বিদায় এই জমিনে মাওলা মাঝে মাঝে আযাব দেখায়। এই বাংলাদেশের মধ্যে নজির দেখা গেল, অনেক কবরের ভিতরে আগুন দেখা গেছে, ধোঁয়া দেখা গেল। আবার কত কবরে 30 বছর পর সাদা কাফন সহ তাজা লাশ পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজি ওয়ালাদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে মাওলার হুকুম মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান। আজকে এই মাহফিলের স্টেজে কয়েকটা ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। এরা কেউ মাওলানা, কেউ হাফেজে কোরআন। এদের মা বাবার মতো ধন্য মা বাবার কে হতে পারে? এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা।
আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করেছে, ওই ঘরে আল্লাহ তাআলা তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, বেঈমান এত বড়, তার ঘরে আল্লাহ জান্নাতি নারী দিলেন। ওই আসিয়ার এত সম্মান, কিয়ামতের দিন নবী বলেন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আর ওই ঘরেই জান্নাতি নারী আসিয়া। একদিন ফেরাউন ঘরের এক পার্শ্বে দাঁড়ানো, হঠাৎ আসিয়া টের পায় নাই, জবান থেকে আমার মাওলার নাম অনিচ্ছায় বের হয়ে গেল। ফেরাউনের কানে যাওয়ার পর ডাক দিয়ে বলে, আসিয়া তুমি কোন খোদার নাম উচ্চারণ করলা? আসিয়া চিন্তা করে, এতদিন গোপন রাখছি, এখন আর গোপন রাখা যায় না। ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি। বলে, আমি তো মিশরের খোদা, মিশরের সবাই আমাকে খোদা বলে, তুমি আবার কোন খোদার ডাক দিলা? কয়দিন আর বাঁচবা? এমন একটা দিন নাই মাঠ পানির নিচে লাশ নাই, ঘরের বিছানায় ঘুমের মধ্যে লাশ, গাড়ির তলে লাশ, অধিকাংশ লাশ হলো যুবকদের লাশ। এই নজরে এই বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকের কবরে রাখলাম। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত দেয় পাবা, কপাল যদি খারাপ হয় হেদায়াত আসবে না। আবু জাহাল আমার নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, এই জমিনে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না। মোনাজাতে কত মানুষ কান্না করে, ওই কপাল পোড়ার চোখে কোনো পানি নাই। ও কান্না তো করেই না, যারা কান্না করে তাদের দিকে তাকাইয়া হাসি তামাশা করে। আর একদল মানুষ ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ যখন মরণের কথা স্মরণ হয়, মাথাটা নত কইরা চোখে পানি নিয়ে কান্না করে ডাক দেয়, ও আল্লাহ, এই বয়সে কত গুনাহ করলাম, কত নামাজ ছেড়ে দিলাম, কতবার মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করলাম, মুরব্বীদের সাথে বেয়াদবি করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব। এই বুঝটা যখন আসে, দিলটা নরম হয়, চোখে পানি আসে, হাউমাউ করে কান্না করে তওবা করে। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলে যাই, এখনো যদি কপাল খুলতে চাও, মনে মনে আমার মাওলাকে ডাক দাও, একা একা মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো মনে হয় কেউ গুনাহগার নাই। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবা। যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর উপরে ভরসা যদি থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না। মনেরে যদি বুঝাইতে পারো, তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন
পারবা না। মনটা যদি তৈরি হয়ে যায়, মুনাফিকি যদি না থাকে, নবীজির মোহাব্বতে আল্লাহর জন্য নামাজ ছাড়বা না, আর দাড়ি কাটবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মউত পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما